এই যে আমাদের ভাই মুফতি আমির হামজা, কথা কন, আজ থেকে 2-3 বছর আগে একটি মাহফিলে গিয়ে মরহুম আরাফাত রহমান কোকো সাহেবের নামকে ব্যঙ্গ করে ভুল বশত উনি যে কথাটা বলেছেন, আসলে এই কথাটা বলা ওনার চরম ভুল হয়েছে। উনি নিজের ভুলটা ক্ষমা চেয়েছেন বারবার। এরপরে ওনার বিরুদ্ধে কুষ্টিয়া ঝিনাইদহে মহিলারা রাস্তায় নেমে ঝাড়ু দিয়ে মিছিল করতেছে, ঝাড়ু মিছিল, কথা কন, ঝাড়ু ঝাঁটা নিয়ে মিছিল করতেছে একটা আলেমের বিরুদ্ধে। আরে ভাই, উনি তো নিজে ভুল স্বীকার করেছেন, যে আল্লাহ যেন ওনাকে মাফ করে দেন। বিএনপির ভাইয়েরা এর আগে দেখলেন তারেক রহমানের বিরুদ্ধে একজন সমালোচনা করলো, কটূক্তি করলো, প্রশাসনের লোকজন তাকে ধরে নিয়ে গেছে। আবার বিএনপির তরফ থেকে অনুরোধ করা হলো, যেহেতু বাক স্বাধীনতা আছে ছেলেটাকে ছেড়ে দেন, বাস ছেড়ে দিয়েছে। কথা বলেন না কেন? তো আমির হামজা ভাই ভুল করেছেন, তার বক্তব্য আসলে কোনো মতেই যায় না। উনি যে উদাহরণ এক্সাম্পল ব্যবহার করেছেন, যে কথাটা বুঝাইতে চেয়েছেন, ওটা অন্যভাবে বোঝানো যাইতো। যাই হোক, মানুষ তো মানুষ মাত্রই ভুল হয়। তো ওনাকে বলবো যে ভাই, আপনার অনেক বিষয় নিয়ে মানুষ যেহেতু সমালোচনা করে, কথা বলার আগে অনেক ভেবে চিন্তে আপনাকে কথা বলতে হবে। কথা বলেন ঠিক কিনা? মিডিয়া থাকে, হাজার হাজার ক্যামেরা যায়, রেকর্ড হয়, তা আপনার এই কথাগুলো সাবধানে বলা উচিত। আর এমন ভাবে কথা বলা যাবে না যাতে যেই কথার দ্বারা একজন আলেমের শান মান ছোট হয়, যে কথা একজন আলেমের শানে যায় না। কথা বলেন। তো মরহুম আরাফাত রহমান কোকোর জন্য আমরা দোয়া করি, আল্লাহ যেন তাকে মাফ করে দেন। ওনার মা বেগম খালেদা জিয়া 3 সাবেক প্রধানমন্ত্রী, স্মরণকালে সেরা জানাজা বাংলাদেশের 54 বছরের ইতিহাসে এত বড় জানাজা কারো ভাগ্যে জোটেনি, যেটা বেগম খালেদা জিয়া বগুড়ার পুত্রবধূর ভাগ্যে জুটেছে। কথা বলে ঠিক কিনা? আল্লাহ বেগম খালেদা জিয়াকে মাফ করে দেন, চিল্লা করে আমিন। আল্লাহ তার কবরকে জান্নাতের বাগান বানায় দেন, জোরে বলেন আমিন। তাহলে মুফতি আমির হামজা ভাই উনি দুঃখ প্রকাশ করেছেন। উনি অবশ্য জেলখানা থেকে বের হয়ে বলেছেন যে আমার উপরে অনেক নির্যাতন করা হয়েছে, আমাকে এমন ভাবে টর্চারিং করা হয়েছে যাতে আমি মানসিক পাগল হয়ে যাই। ওনাকে অনেক 11 ঘন্টা ঝুলে রাখছে, অনেক কষ্ট দেওয়া হয়েছে। উনি নিজের মুখে বলেছেন যে আয়না ঘরে আমাকে রাখা হয়েছিল। তো যাই হোক, একজন আলেম যদি ভুল করে থাকে, আল্লাহ যেন ওনাকে মাফ করে দেন। যে ভুল করে তওবা করে, আল্লাহ তাকে মাফ করে দেয়। এজন্য অনেক হয়েছে সারা দেশে, অনেক জায়গায়। পাবনার এক নেতা বলতেছে যে এই জেলায় তারে আর ঢুকতে দেবো না। মুফতি আমির হামজার মাহফিল বন্ধ করে দেওয়ার জন্য ওনারা বলতেছেন যে পাবনা জেলা আমির হামজা ওয়াজ করতে পারবে না যদি ক্ষমা না চায়। তো উনি তো ক্ষমা চেয়ে ফেলেছেন। কথা বলেন ঠিক কিনা? তো বিএনপির ভাইদেরকে বলবো, যেহেতু উনি মানুষ, ভুল করেছেন, আপনারা ওনাকে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। বিশেষ করে তারেক রহমানকে এই বিষয়টা নজরে আনা লাগবে। কথা কন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই জন্য অন্যের সমালোচনা করতে আমাদের মজা লাগে, অন্যের গীবত করতে আমাদের ভালো লাগে। কথা বলেন ঠিক কিনা? মুফতি আমির হামজা ভাইকে আল্লাহ পাক দ্বীনের জন্য কবুল করেন, জোরে বলেন আমিন। আর উনি এমপি পদপ্রার্থী হওয়াতে এই সমালোচনাগুলো আরো বেশি হচ্ছে। কোন কোন জায়গায় ভুল করছে, কি কি বলছে, এগুলো জাতির সামনে তুলে নিয়ে আসা হচ্ছে। এই কথাগুলো বলে তাকে আরো পচানোর চেষ্টা করা হচ্ছে। কথা কন। উনি বলেছেন এই বক্তব্য আসলে কোনো আলেম বলতে পারে না। উনি বক্তব্য দিয়ে ভুল করেছেন। আবার এখন ওনাকে বিভিন্ন নাম্বার থেকে মুফতি আমির হামজা ভাইকে হুমকি দেওয়া হচ্ছে, প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে, যে যখন তখন তোমাকে হত্যা করা হবে। উনি আবার একটা ফেসবুক পোস্টে বলেছেন যে আমি মৃত্যুর জন্য প্রস্তুত, আমি যদি মারা যাই কুষ্টিয়ার মানুষদের দায়িত্ব দিলাম, আপনারা এই দিন কায়েমের পথে অবিচল অটল থাকবেন, আর আমার 3টা ঘন্টার সন্তান আছে, আপনারা দেখে রাখবেন। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন আমার ভাইয়ের নিরাপত্তার জিম্মাদারি হয়, জোরে কোন আমিন। হুমকি ধমকি ভয় পাবেন না। হয়তো বা কিছু মানুষ আছে অতি উৎসাহিত। ভাই, একটা মানুষ ভুল করতে পারে, 2-2.5 ঘন্টা বক্তব্য দেয়, ভুল হয়ে গেছে। উনি যে উদাহরণ দিয়েছেন এই কথা বলে উনি চরম ভুল করেছেন, আল্লাহ যেন ওনাকে মাফ করে দেন। আমরা যেন কথা বলার ব্যাপারে সতর্ক থাকি। স্লিপ অফ টার্ন হতে পারে, কিন্তু সাথে সাথে সেটা ক্ষমা চাইতে হবে। ওই মাহফিলে যদি উনি সাথে সাথে এই কথাটা কেটে দিতেন, মিডিয়াদেরকে বলতেন যে এই কথাটা এখনই কেটে দাও, তাহলে কিন্তু এই ভুলটা হইতো না। এই যে আমি অনেক সময় কথা বলতে যে অনেক সময় অনেক জায়গায় ভুল হয়ে যায়, আমি তাদেরকে বলে দিই যে ভাই এই কথাটা এখনই কেটে দেন। তো এই জন্য আমাদের সতর্ক থাকতে হবে। আর আমরা আলেম ওলামা, আমাদের দেখে মানুষ শিখবে, কিন্তু আমরা এমন কোনো কথা বলবো না, এমন কোনো উদ্ভট আচরণ করব না যেখান থেকে মানুষ ভুল মেসেজ পায়। আল্লাহ যেন আমাদের বুঝ দান করেন, জোরে বলেন আমিন। মুফতি আমির হামজা ভাইকে যেন আল্লাহ ক্ষমা করে দেন। আর ওনাকে বলবো, প্রয়োজনে আপনি তারেক রহমানের কাছে গিয়ে হলেও বিষয়টা খোলাসা করে বলেন। কথা বলেন ঠিক কিনা? যেহেতু ম্যাডাম নাই, ওনার ছেলে আছে,
উনি বিএনপির এখন চেয়ারম্যান, ওনার সাথে আপনি যোগাযোগ করতে পারেন, ভয় পাবেন না। মৃত্যুর ভয় দেখাইলেও আমাদের অনেকে ভয় দেখায়, ভয় দেখাইলে কি মরে যাবেন? তো ওনাকে যেন আল্লাহ হেদায়েত দান করেন, উনিও ভেঙে পড়েছেন, আল্লাহ যেন ওনাকে সঠিক বুঝ দান করেন। জোরে বলেন আমিন।